আসসালামু আলাইকুম। আজকে আমরা কপি কল সম্পর্কে জানব। তো কপি কল জানতে হলে যে প্রয়োজনীয় কথাগুলো আমাদের জানতে হবে, তো সেগুলো আমরা প্রথমেই শুরু করি। তো লেকচার 1, কপি কল বোঝার জন্য প্রয়োজনীয় আলোচনা। দেখেন, আমরা যখন একটা বস্তুকে ছেড়ে দিই হাত থেকে, তখন সেটা ভূমিতে পড়ে যায়। কিন্তু আমরা যদি সুতার সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু সেই বস্তুটা সরাসরি মাটিতে পতিত হবে না। অর্থাৎ বস্তুটা এরকম চিত্রের মতো, ধরেন হাত দিয়ে ধরে আছেন, এখন বস্তুটা স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় থাকলে আমরা জানি এর মধ্যে, এই চিত্রের মধ্যে দুইটা বল কাজ করতেছে। আমরা যে হাত দিয়ে বস্তুটাকে ধরে আছি, তো আমাদের হাতের দিকে একটা টান বল কাজ করতেছে, যেটাকে আমরা ধরলাম টি বললাম। এবং আমরা জানি প্রতিটা বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, তো এই বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। তো এখানে লেখা আছে বস্তুটি হাত দিয়ে সুতার সাহায্যে ধরে রাখলে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে এবং সুতার টান উপর দিয়ে ক্রিয়া করে। এখন এই উপরের দিকে টান বল আর এই ওজন বল দুটা সমান হওয়ায় বস্তুটা স্থির থাকে। সমান না হলে কখনোই স্থির থাকতো না। যেমন ধরেন এখানে সাবস্টেনশন বল এইদিকে, সাবস্টেনশন বল এইদিকে। এখানে যদি আমরা সাম্যবিন্দু ধরি, তাহলে আলটিমেটলি এটা লব্ধি বল হয় 0। লব্ধি বল 10 - 10 0 নিউটন। তো এটা এন্টারি কনসেপ্ট। আপাতত আপনারা জানেন, এটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হয় 0। তবে সিম্পল ভাবে বোঝার জন্য আপনারা এদিকে বলতে পারেন যে সমশক্তির বজ্র মানুষ এই দিকে এবং বজ্র মানুষ যদি এই দিকে ক্রিয়া থাকে, এই সাম্যবিন্দু থেকে যদি বজ্র মানুষ এইদিকে এবং বজ্র মানুষ এইদিকে সমশক্তি সম্পন্ন মানুষ যদি টানাটানি করে রশিটা, তাহলে কিন্তু সাম্য অবস্থার কোনো সময় ঘটবে না। তার মানে কি, বস্তুটা স্থির থাকবে। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যখন আমরা কিছুটা দিয়ে একটা বস্তুকে ধরে রাখবো, তখন তো একইভাবে এখানেও আমরা মনে করি উপরের দিকে 10 জন মানুষ টানতেছে, 10 জন মানুষ, আর নিচের দিকে 10 জন মানুষ টানতেছে। তো আলটিমেটলি এটা কোনো উপরেও যাবে না, নিচেও আসবে না। তার মানে কি, তার মানে বস্তুটা স্থির থাকবে। আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো কেস নাম্বার 2তে যখন বস্তুটাকে আমরা হাতের সাহায্যে ধরে টেনে টেনে উপরে তুলবো, সেটা এখন দেখেন, এখানে একটা বস্তুকে আমরা হাত দিয়ে ধরে মনে করেন টেনে টেনে উপরে তুলেছি। এখানে কি কাজ করে? একটা ত্বরণ কাজ করবে, কখনোই স্বাভাবিক কাজ করবে না। তো যদি ধরেন এখানে ত্বরণ বল কাজ করলো, তার মানে অবশ্যই এইদিকে 12 নিউটন বল আর এদিকে 8 নিউটন বল, এরকম একটা থাকতে হবে। তার মানে কি, যে লব্ধি আগের মতো 12 - 8, 4 নিউটন। তো এই 4 নিউটন বলে বস্তুটা উপরের দিকে যাবে। যেহেতু এদিকে বেশি, সুতরাং বস্তুটা 4 নিউটন বলে উপরের দিকে যাবে, আর নিচের দিকে কি, বলটা ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা জানি কি F=ma। সুতরাং এখানে কি একটা ত্বরণ সৃষ্টি হলো, এই ত্বরণটা নিয়েই বস্তু উপরের দিকে উঠবে। তো আপনি এইভাবে কল্পনা করতে পারেন যে উপরে 12 জন মানুষ আর নিচে 8 জন মানুষ, তো বস্তুটা অবশ্যই উপরে উঠবে। তো এই ত্বরণের উপরে উঠবে। যখন উপরে উঠতেছে, তখন অবশ্যই অবশ্যই আমাদের হাতের দিকে যে টান বল কাজ করে সেটা বড় হবে, আর নিচে কি কাজ করে, ওজন। তো এখানে লব্ধি বল কত হবে? যদি এটা বড় বল হয়, তাহলে আমরা এখানকার মতো 12 - 8-এর মতো এখানে আমরা লিখতে পারবো টি মানে টান বল মাইনাস বস্তুর ওজন = ma হলো F=ma। এই অ্যাপটাই হলো লব্ধি বল এখানে। তো আশা করি আপনারা এই কেসটাও বুঝতে পেরেছেন। এখন কেস নাম্বার 3, যখন একটা বস্তু এই ধরনের নিচে নামবে, মানে আমরা হাত দিয়ে বস্তুটাকে নিচের দিকে নামাবো। তো এখন দেখেন, এখানে বললাম উপরের দিকে 8 নিউটন বল আর নিচের দিকে 12 নিউটন বল। তার মানে কি, সাম্য অবস্থা এটা এখানে। তো লব্ধি কত হবে? এত মাইনাস এত সমান সমান 12 - 8 সমান 4 নিউটন। তো 4 নিউটন বলে বস্তু কোন দিকে আসবে? নিচের দিকে। এটাও এভাবে কল্পনা করতে পারেন, নিচের দিকে যদি 12 জন মানুষ আর উপর দিকে যদি 8 জন মানুষ টানাটানি করে, তাহলে অবশ্যই বস্তুটা এদিকে সরে আসবে আর এইদিকে 8টা ভ্যানিশ হয়ে যাবে। যদি এরকমই হয়, তাহলে এখানে টান বলটা কাজ করতেছে উপরের দিকে আর বস্তুর ওজন নিচের দিকে, কিন্তু বস্তুটা আলটিমেটলি আসতেছে নিচের দিকে। তো এই কারণে লব্ধি বল হবে বড় মাইনাস ছোট। যেমন এখানে 12 বড় ছিল, 8 ছোট ছিল। তো বড় বড় হলো ডাব্লিউ আর ছোট হলো টান বল সমান ma। তো আশা করি আপনারা এই পর্যন্ত আলোচনা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো কবিকুল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য স্মার্ট কিছু হিন্টস।
তো 1 নম্বর হিন্সটা হলো সুতার সংখ্যা যতটি কপি করলে টান বল ততটি। মানে একটা কপিকল সিস্টেমের যে কয়টি সুতা থাকবে, ধরেন সুতা একটি, তাহলে টান বলও একটি, সুতা দুইটি, টান বল দুইটি। বিষয়টা এরকম, এটা ম্যাথে কি আরও ক্লিয়ার হবেন, আপাতত একটু জেনে রাখেন। এখন একটা যখন কপিকল সিস্টেম থাকবে তখন ত্বরণ একটাই থাকবে, মানে একটা কপিকল সিস্টেমের ত্বরণ ভিন্ন হতে পারবে না, এটাই হলো মেন কথা। আর 3 নম্বরটা হলো বলের টান বলের দিক। এই টান বলের দিক সর্বদা, এটা মনে করেন যে একটা কপিকল, এই কপিকল এটা সুতার সাহায্যে বস্তু ধরাইলাম, এই টান বলের দিক সবসময় বস্তু থেকে সুতা বরাবর। তার মানে কি, এখানে যদি বস্তু থাকতো সবসময় এই বস্তু থেকে সুতা বরাবর কপিকলের দিকে হবে। আরেকবার বলা যায় ঝুলন বিন্দুর দিকে হবে। তো এখানে যদি একটা বস্তু বড় থাকে তো এটা কি হবে, এই ঝুলন বিন্দুর দিকে, কখনোই এরকম উল্টা দিকে হবে না। আর বস্তুর গতির দিকে লব্ধি বল হবে 4 নাম্বারটা। তো এইটুকু জানলে আমরা মোটামুটি কপিকল সিস্টেমটা বোঝার জন্য পুরোপুরি প্রিপারেট। তো টাইপ 1 ম্যাথটা আমরা শিখবো এখন। তো টাইপ 1-এর আমি নামকরণ করেছি জ্বলন্ত কপিকল সিস্টেম, মানে এটা আসলে একটা কিছুর সাথে ঝুলিয়ে থাকবে আর কি। তো এখানে শর্ত হলো দুটো বড় যে থাকবে M1 ও M2, এর মধ্যে M1টা বড় হবে। যেহেতু এরকমটা ঝুলন্ত, তো এখানে কপিকল কয়টা, একটা, তার সুতা টান, কপিকল একটি, তাহলে সুতা একটি, আর সুতা একটি হলে টান বল একটি। আগের ভিডিও এটাতে মিস হয়েছিল কিনা জানি না, তবে এটা মনে রাখেন, সুতা ততটি, টান বল ততটি। তো এখানে দেখেন, তাহলে আমরা বলছিলাম টান বল সর্বদা কোন দিকে কাজ করে, ঝুলন বিন্দুর দিকে। তো এখানে একটা টান বল, তো এখানে কপিকল একটা, সুতা একটা, টান বল এখানেও টি হবে। তো দেখেন এই বস্তুটার ওজন নিচে দিয়ে কাজ করতে, সেটা ধরলাম W1, আর এই বস্তুটার ওজন নিচে দিয়ে কাজ করতে, সেটা ধরলাম এটা W2 আর এটা W1, যেহেতু এখানে M2 আর কি। তো দেখেন, যদি এরকম একটা সুতার সাহায্যে এরকম কপিকল সিস্টেমটা ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যে বস্তুর বর বেশি সেটা নিচে নামবে, আর যে বস্তুর বর কম সেটা উপরে উঠবে। এটা কিন্তু সিম্পল লজিক। তো এখানে M1 বস্তুটার বর বেশি যেহেতু, তার মানে এই M1 বস্তুটা নিচের দিকে এই ত্বরণে গতিশীল হবে। আর বিপরীত পক্ষে M2 বস্তুটা কি হবে, এই ত্বরণে উপরের দিকে গতিশীল হবে। তো এখানেও আমরা কিন্তু লব্ধি বল বের করতে পারি। তো M1 বস্তুর জন্য লব্ধি বল হবে, M1 বস্তুর জন্য কি লেখা যায়, দেখেন যেহেতু ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, তার মানে ওই যে বলছিলাম F = যদি MA হয়, যেহেতু ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, তার মানে কি এই যেখানে যে বলটা ছিল এই বলটাও নিচের দিকে ক্রিয়াশীল। এখন ওই 4 নাম্বারটাই বলছিলাম যে লব্ধি বল সবসময় গতির দিকে হয়। তো এটাই গতি, তার মানে কি এই দিকে নিচে বেশি কাজ করতেছে, সুতরাং এখানে লব্ধি বল লেখা যাবে এটা বড় এটা ছোট। তো W1টা বড় হবে আর টিটা, তো যেহেতু ত্বরণটা নিচে দিকে গতিশীল, সুতরাং আমরা জানি F = MA। তো লব্ধি বলটাও নিচে দিকে গতিশীল, কারণ দেখেন এখানে যদি 8 নিউটন থাকে আর এদিকে যদি 12 নিউটন থাকে, তাহলে 4 নিউটন বলে এদিকে আসবে। তো ত্বরণ যদি এদিকে থাকে, বলটাও সেম একই দিকে থাকবে। তো M1 বস্তুর জন্য যেহেতু W1টা বড় হবে, যেহেতু 4 নিউটন নিচে দিয়ে কাজ করতেছে, তার মানে W1টা বড়, এই জন্য আমরা W1টাকে আগে রাখবো, আর টান বল যেহেতু ছোটো সেটাকে আমরা পরে রাখবো, ঠিক সুতার মতো। তো এটা সমান লেখা যাবে M1A, যেহেতু এখানে M1 বস্তু, তার মানে কি M1A, আর কপিকল সিস্টেমের ত্বরণ কিন্তু একটাই, সুতরাং একই থাকবে। তো আমরা একটু এক্সপ্লেন করি। আমরা জানি কি W = mg, তো এখানে আমরা লিখতে পারি W = M1c - T = M1a। তো এটা আমরা 1 নং ইকুয়েশন দিই। এখন দেখেন একইভাবে আমরা M2 বস্তুর জন্য লব্ধি বলটা বের করব। তো যেহেতু এটা এই ধরনের উপরে উঠেছে, তার মানে কি এইদিকে একটা বল আছে বলেই তো এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে। ধরেন এখানে লব্ধি বলটা ছিল 4 নিউটন, ওই আগের মতো এদিকে 12 নিউটন কাজ করতেছে আর নিচের দিকে 8 নিউটন কাজ করতেছে, তাহলে লব্ধি বল আলটিমেটলি 4 নিউটন বলে উপরের দিকে ক্রিয়াশীল। আর যেহেতু লব্ধি বলটা উপরের দিকে আছে, ত্বরণ উপরের দিকে দাও, ত্বরণ উপরের দিকে হলে এই টান বলটা অবশ্যই বড়, আর ডাব্লিউটা কি ছোট। তো এটা = লেখা যায় M2A, ওই যে F = MA, এদিকে লব্ধি বলের জন্য এটা, আর MA = এটা। তো T2 সমান কি লেখা, T আর TW2 সমান লেখা যায় M2G। তো এটা = M2A। তো এটা 2 নং ইকুয়েশন। এখন আমরা 1 নং যোগ 2 নং করব। তো M1G - T + T - M2G = M1A + M2A। তো এখানে দেখেন আমরা T1, এখানে T কাটা যায়, তাকে হলো M1G - M2G। তো M1G আমরা এখানে MG কমন নিলে এটা হয়। তো
তো যেটা আমরা কমন নিয়ে সামনে লিখতে পারি, সামনে লিখতে পারি। তো এখানে লিখে দিলাম। তো এখান থেকে আমরা সেমভাবে এ কমন দিতে পারি। এ কমন দিলে থাকে M1 M2। যেহেতু এখানে জায়গা শেষ, তো আমি লব্ধি ত্বরণটা আমি উপরে লিখে দিতেছি। তো দেখেন এখান থেকে আলটিমেটলি এ সমান লেখা যায়, এটা এই পাশে যে ভাগাকার হয়ে যাবে। তো এটা ভাগাকার হবে। আর উপরে ছিল M1 মাইনাস M2, আর এই যেটা আমরাকে এই পাশে রেখে দেবো। তো যখন একটা ঝুলন্ত কপিকল সিস্টেম দেবে, আমরা এই সূত্রটা সরাসরি এমসিকিউতে ইউজ করবো। আর পরীক্ষার খাতায় যখন লিখবো তখন আমরা ফুল প্রসেস করবো। আশা করি আপনারা ওয়ান টাইম বুঝতে পেরেছেন। ধন্যবাদ।